বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও 90% বাঙালির নাই। বাঙালির আরও 30 থেকে 40 বছর লাগবে প্রফেসর ইউনূস কোন মাপের মানুষ এটা বুঝতে। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের একটা পরিচয় সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক 3টা পুরস্কার হল: 1 নাম্বার নোবেল, 2 নাম্বার আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নাম্বার মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই 3টা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন। তার মধ্যে প্রফেসর ইউনূস একজন। মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন। আক্ষরিকভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনূসের সাথে ছবি তুলতে। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেম। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হত। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন প্রধান অতিথি অলিম্পিক মশালবাহক। 2020 সালের জাপান অলিম্পিকের মশালবাহক ছিলেন প্রফেসর ইউনূস। ভাবা যায় 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো নাকুচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। প্রফেসর ইউনূসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্রায়ন, সামাজিক ব্যবসা এবং 3.0 এই 3টি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই 3টা তত্ত্বের 3টাই যে খুব ভালো আমি এমনটা মনে করি না। তবে পয়েন্ট হল সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবসা এবং 3.0 এই 2টা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই। বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকাতে প্রফেসর ইউনূস টপ 5 এর মধ্যে থাকবে। অনেকে তাকে 1 নম্বরে রাখবে। একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটে না, আবার কবে হবে কেউ জানে না। প্রফেসর ইউনূসের সাথে কিছু মূর্খ যে আচরণ করে এটা লজ্জাজনক।